অবশেষে বাংলাদেশ শিক্ষিত একটা লেগ স্পিনার পালো, সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। গত এশিয়া কাপ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রিশাদ হোসেন দারুণ পারফরমেন্স করছে ওডিআইতে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওডিআইটা হলো, সেই ওডিআইতে তার কেরিয়ারের ওয়ানডেতে তার কেরিয়ার সেরা 6টি উইকেট তুলেছে। সব কিছু মিলে এক রিশাদ হোসেনই ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ দল এই রিশাদ হোসেনের কাছেই হেরেছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এছাড়াও আমি 100% গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে উইন্ডিজ কোনো সময় বাংলাদেশের মিরপুরে যেহেতু খেলা, আর মিরপুরে বাংলাদেশকে হারিয়ে উইন্ডিজ জিততে পারবে না। আমিও খেলা দেখেছি, দেখে বাংলাদেশ যেই স্কোর দিয়েছে আমি তাতে বিশ্বাস হারাইনি, মনোবল হারাইনি। সব কিছু আমি জানি যে মিরপুরের মাঠে মানে মিরপুরের পিচ মানেই বোলিং পিচ, আর স্পিনাররা এই সময় ভালো খেলবে। আর দলে যেহেতু তানভীর হোসেন রয়েছে এবং এছাড়াও মেহেদী হাসান মিরাজও দারুণ বোলিং করে, সব কিছু মিলে বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে, এটা নিশ্চিতভাবে আমি জানি। তো আসলে তাই হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের স্পিনের কাছে পারেনি। এছাড়াও এই ম্যাচে সেরা পারফরমেন্স করেছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে ধন্যবাদ দেওয়াই যায়, ধন্যবাদ দিতেই হবে, কারণ রিশাদ হোসেনই একাই, এই রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের মূল্যবান 6টা উইকেট তুলে নিয়েছে। এই কারণেই বাংলাদেশ উইন্ডিজকে হারাতে পেরেছে, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। আর উইন্ডিজ দলও এই সময় দারুণ ফর্মে নেই। সব কিছু মিলে বাংলাদেশ যদি এছাড়াও বাংলাদেশকে নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে বাংলাদেশ 2027 সালে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা নিয়ে। কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত, বাংলাদেশের দলের যেগুলো ম্যাচ রয়েছে, নেক্সট ম্যাচ রয়েছে, এগুলো ম্যাচ যদি বাংলাদেশ ঠিকঠাকভাবে খেলতে পারে, বাংলাদেশ নিশ্চিতভাবে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা 8-এ উঠে যাবে। আর সরাসরিভাবে কোনোভাবে বাছাই পর্ব কিছুই খেলতে হবে না, বাংলাদেশ নিশ্চিতভাবে 2027 সালে বিশ্বকাপ খেলবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর এই সিরিজের বাদবাকি ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাবে, আর সিরিজ হারাবে, হোয়াইট ওয়াশও করতে পারে উইন্ডিজকে বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে আমি বলে দিলাম।